হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটা নিয়ে আলোচনা করতে এসেছি, এই মুভিটা একটা অন্যরকম ডিফারেন্ট লাভ স্টোরি মুভি। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা এবং তার পাশে ছিল শুভশ্রী গাঙ্গুলি, বিক্রম চ্যাটার্জি, খরাজ মুখার্জি, পার্থ সারথি ও আরও অনেকে। আমি শুধু চেয়েছি তোমায়। আপনারা মুভিটার নাম শুনে বুঝতে পারছেন যে এটা একটি প্রেমের মুভি। আর এই সিনেমার গল্পটা অনেকটাই ডিফারেন্ট অন্য সব লাভ স্টোরি মুভি থেকে। আজকের এই মুভিটার গল্প একটু অন্যরকম হতে চলেছে। তো গল্প তো অবশ্যই বলবো, তার আগে আর কিছু সিনেমা নিয়ে আলোচনা করে নিই। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অশোক পাতি ও অন্যান্য মামুন। এই সিনেমার সঙ্গীত দিয়েছিল স্যাভি, হৃদয় খান এবং আকাশ। এই সুন্দর প্রেমের লাভ স্টোরি নিয়ে আমি কোনো বাজেটের তথ্য জোগাড় করতে পারিনি, তবে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে আমি তথ্য পেয়েছি। তো এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 6 কোটি প্লাস। এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে এসকে মুভিজ। আর এই মুভিটা প্রডিউস করেছে অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা। আর এই মুভিটি 2009 সালে মুক্তি পাওয়া তেলেগু মুভি আরিয়া টুর রিমেক। আরিয়া টুতে অভিনয় করেছিল আল্লু অর্জুন, সেটা হয়তো আপনারা অনেকে জানেন। তো চলুন দেরি না করে এবার সিনেমার গল্পটি আমরা দেখে নিই। ছোটোবেলার ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে বড় হয়ে সেই একই মেয়েকে পছন্দ করা, ভালোবাসা, এটা হচ্ছে সিনেমার মেন তথ্য। একটা বড় কলেজ, সেই কলেজে পড়ে ভূমি নামে একটি মেয়ে, অর্থাৎ যার নাম হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। তো সেই কলেজে চলে আসে অভি নামে একটি ছেলে, অর্থাৎ অঙ্কুশ হাজরা। তো অঙ্কুশ হাজরা অর্থাৎ অভি, সে এমনই ডিসেন্ট থাকে, এমনই ভদ্র থাকে, আর সবাই তাকে একটা ভদ্র, সুন্দর, পুরোপুরি একটা পারফেক্ট ছেলে বলে মনে করতে থাকে। তো সেই ছেলেকে দেখে কলেজের অনেক মেয়েরা কিন্তু তাকে পেতে চায়, এতটাই তার একটা অন্যরকম ব্যাপার থাকে। কিন্তু অঙ্কুশ হাজরা অর্থাৎ অভি, সে কিন্তু কারো দিকে অর্থাৎ কোনো মেয়ের দিকে কিন্তু তাকায় না। তার শুধু একটাই লক্ষ্য, সেই মেয়েটি অর্থাৎ ভূমি। কিন্তু ভূমিকে যে সে পছন্দ করে সেটা কিন্তু সে ভূমিকে বোঝায় না সরাসরি, এবং অন্য কাউকে কিন্তু সে বুঝতে দিতে চায় না। সে থাকে তার লেভেল মতো, মানে সে সেই কলেজের একটা ভদ্র, সুন্দর, পুরোপুরি পারফেক্ট একটা ছেলে হয়ে থাকে। সবাই তাকে একটা অন্য লেভেলের, একটা আলাদা টাইপের ছেলে বলে মনে করতে থাকে। একদিন লাইব্রেরির মধ্যে ভূমি সেই ছেলেকে অর্থাৎ অভিকে সে দেখে। দেখে তার সঙ্গে সে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই অভি সে কিন্তু তাকে অ্যাভয়েড করে। তাকে কিন্তু সে কিছু মনে করে না, দিয়ে সে তার মতো করে চলতে থাকে। দিয়ে ভূমি এমন কিছু করতে থাকে, তো সেটা অভির পছন্দ হয় না, দিয়ে অভি ডাইরেক্ট ওকে কিস করে। আর ভূমির হাতে থাকে মোবাইল, সেই মোবাইলে সে ছবি উঠে যায়। তো বুঝতেই পারছেন, একটা ভদ্র ছেলে, একটা পারফেক্ট ছেলে, সে কিনা এরকম একটা কাজ করলো। তো যাই হোক, ভূমি এই কথাটা চিন্তা করে সে চলে যায় ওয়াশরুমে, গিয়ে মুখ টুক ধুয়ে নেয়। অন্যদিকে ওই কলেজেরই একটি মেয়ে, সে কিন্তু সেই অভির জন্য পুরোপুরি পাগল থাকে। তাকে পাওয়ার জন্য সে পুরোপুরি ফিদা হয়ে থাকে। তো অভি তাকে অ্যাভয়েড করে, তাকে সে সেইভাবে কিছু মনে করে না। দেখা যায় অভি ঘরে বসে মদ খাচ্ছে, চাট খাচ্ছে, সেখানে চলে আসে শুভশ্রী গাঙ্গুলি অর্থাৎ ভূমি। সে মনে করে যে তার ঘরে বসে সে মদ্যপান করছে, সিগারেট খাচ্ছে, চাট খাচ্ছে। তো সে কলেজের ছেলে মেয়েদের সবাইকে ডাকে আর সবাইকে দেখাতে যায় তার আসল রূপ। কিন্তু পরে জানা যায় যে অভি তার ঘরে বসে মদ্যপান করছিল শুভশ্রী, দিয়ে সে অন্যরকম অনুভূতি ফিল করতে থাকে। দিয়ে পরে অঙ্কুশ অর্থাৎ অভি, সে কিন্তু শুভশ্রীকে ভালোবাসার কথা বলে, কিন্তু শুভশ্রী সে কিন্তু তাকে বলে যে আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু সকলের সামনে তোমার আসল চেহারার কথা কিন্তু বলতে হবে। অঙ্কুশ অর্থাৎ অভি, সে কিন্তু তার এই কথায় রাজি হয়ে যায়, আর সে সকলের সামনে সে কিন্তু বলে যে সে কী কী করেছিল। কিন্তু তারপরে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। শুভশ্রী অঙ্কুশের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে তার পিছনে পড়ে থাকা একটি ছেলে জয়,
যার নাম হচ্ছে বিক্রম চ্যাটার্জি, তাকে কিন্তু সে গোলাপটা দিয়ে দেয় এবং সেই ছেলেটি পরে ভাবে যে সে তাকে ভালোবাসে, কিন্তু শুভশ্রী তাকে পরে গাড়িতে বসে জানায় যে সে তাকে ভালোবাসে না। তো ছেলেটি একটু দুঃখ অনুভব করে, দিয়ে পরে ছেলেটি কিন্তু তাকে তার ভালোবাসার কথা বলে, আর এটাও বলে যে তার উপরে কোনো বিপদ ঘটতে পারে। সে চায় না যে শুভশ্রীর ধারের কাছে কেউ আসুক, তো অভির জন্য সেই কথাটা বলেছিল। আর সেই মেয়েটিকে অর্থাৎ ভূমিকে সে বলে যে এখনই তাকে উত্তর দিতে হবে না ভালোবাসার ব্যাপারে, পরে দিলেও হবে। যাই হোক, সব কিছু চলতে চলতে ভূমি চলে যায় ভূমির বাড়িতে, আর সেখানে কিন্তু অভি গিয়েও পৌঁছায় এবং সেখানে জয় অর্থাৎ বিক্রম চ্যাটার্জি সেও কিন্তু আসে। দিয়ে অন্যদিকে ভূমিদের এক শত্রুতা থাকে একটা বাড়ির সঙ্গে, সেই বাড়ির ছেলে সেও কিন্তু ভূমিকে পেতে চায়। এই পরিবারের শত্রুতা ঝামেলা অশান্তি শেষ করার জন্য ভূমির বাড়ি থেকে সেই ছেলেদের বাড়ি বিয়ে ঠিক করার ব্যবস্থা করে, অর্থাৎ বিয়ের ব্যবস্থাও চলতে থাকে, কিন্তু সেখানে অশান্তি ঝামেলার জন্য সে বিয়েটা সেই ছেলের সঙ্গে নষ্ট হয়ে যায়। যাই হোক, ভূমি অনেক অশান্তি ঝামেলার মধ্য দিয়ে সে এটাও বুঝতে পারে যে সেই ছেলেটা জয় সে কিন্তু তাকে সেরকম ভালোবাসেনি। দিয়ে অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে অঙ্কুশকে দেখা যায় একটা হসপিটালে, সে কিন্তু বেডে শুয়ে থাকে। দিয়ে একটা মিউজিকের শব্দ শুনে সে শুভশ্রী বাবার সঙ্গে যাচ্ছিল, সে কিন্তু অঙ্কুশের কাছে চলে আসে, দিয়ে কিন্তু তারা এক হয়ে যায়। তো মাই ভিউয়ার্স, তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন অশোক পাতি ও অনন্য মামুন। এই সিনেমাতে সঙ্গীত দিয়েছিল স্যাভি, আকাশ এবং হৃদয় খান। এই সিনেমাটার বাজেট নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 6 কোটি+। তো এই মুভিতে সুন্দর সুন্দর গানও আছে, গানগুলো হয়তো এখনও লোকের মনে গেঁথে আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।